বাচ্চা, আমার সোনার ছেলে। রাজবাড়ির দৌলতিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় একই পরিবারের 3 সদস্যকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন চিকিৎসক ডক্টর ইসরাত জাহান রুবা। একমাত্র সন্তান, ছোট ভাই ও মায়ের মৃত্যুর বেদনায় বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে রাজবাড়ী পৌর শহরের ভবানীপুর লাল মিয়া সড়কের বাসায় গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। পরিবারের সদস্যদের কান্নায় হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন রেহেনা আক্তার, তার ছোট ছেলে আহনাফ তাহমিদ খান এবং তার নাতি তাজবির। আহনাফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাজবির ছিল ডক্টর ইসরাত জাহান রুবার একমাত্র সন্তান। কান্না জড়িত কণ্ঠে ডক্টর রুবা বলেন, আমার একটা মাত্র বাচ্চা ছিল, আমার সোনার ছেলে, আমার চাঁদের মতো ছেলে, সে আর নেই। আমার একমাত্র ভাইটাও চলে গেছে, আমার মাকেও হারালাম, আমি এখন কি নিয়ে বাঁচবো। তিনি আরো বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। ছেলে বাড়িতে আসবে ভেবে রান্না করেছিলেন। হঠাৎ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন পান। পরে জানতে পারেন তার মা মারা গেছেন এবং ছেলে ও ভাই নিখোঁজ। রাতেই ছেলের লাশ শনাক্ত করেন এবং সকালে ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। শোকাহত রুবা বলেন, আমার ছেলে বলেছিল মামার কাছে ঘুমাবো, এখন মামাও নেই, আমার ছেলেও নেই, একসাথে দুজনই চলে গেল। এক মুহূর্তে আমার সব শেষ হয়ে গেছে। নিহত শিশু তাজবিরের চাচা আতাউল গনি মুক্তাদির বলেন, তাজবির ঢাকায় ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করত। ঈদের ছুটি কাটিয়ে নানি ও মামার সঙ্গে ঢাকায় ফিরছিল। তবে দুর্ঘটনায় তার খালা বেঁচে ফিরলেও অন্যরা প্রাণ হারান। উল্লেখ্য, বুধবার বিকেল 5:15টার দিকে দৌলতিয়া ফেরিঘাটের 3 নম্বর পল্টনে ফেরিতে ওঠার সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 25,000 টাকা এবং আহতদের 15,000 টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।